ভগবানের কথা আলোচনা করবার মহতী সুযোগ ঘটেছে। আমি খুব ছোট্ট, সাধন ভজন শিক্ষা কোনো কিছুই আমার নেই। গুরু মহারাজ এবং প্রভুপাদের কৃপায় আপনাদের মধ্যে এসেছি, আপনাদেরই আহ্বানে। প্রথমেই আমার পরম আরাধ্য গুরু মহারাজ পতিত পাবন গুরুদেব অষ্টোত্তর শত শ্রী শ্রীনাথ জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে তার অহেতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। এবং জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রেমূর্ত শ্রেলা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে তার অহেতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। আগত আমার ভক্তিমতী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, যে যেখানে আছেন সকলের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আপনাদের অহেতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। যদি বলতে গিয়ে কোনো অনিচ্ছাকৃত ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, আপনারা বৈষ্ণবোচিত গুণে সংশোধন করে শ্রবণ করবেন এবং এই ছোট্ট কন্যাটির দিকে কৃপা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন, সেই অভিলাষ নিয়ে ভাগবত কথায় প্রবেশ করবার চেষ্টা করি। ইকোটা একদম একটু কমিয়ে যাতে সকলে স্পষ্ট বুঝতে পায় সেইভাবে সাউন্ডটাকে তৈরি করে দাও। হরে কৃষ্ণ, হরি বল। আজ আমরা আলোচনা করব এক বিখ্যাত ভক্ত মহিমা ভক্তি কথা। যদি ভক্তের মহিমা কীর্তন হয়, ভক্ত ভগবানের এতই প্রিয় যে ভক্তের যদি মহিমা কীর্তন হয় তাহলে ভগবান এত সন্তুষ্ট হন। আপনি একজন মাকে সন্তুষ্ট কখন করতে পারবেন জানেন? যখন তার সন্তানের আপনি গুণগুলো দর্শন করবেন, তার সন্তানের গুণ চতুর্দিকে উদ্ভাসিত হয়ে উঠবে, তখন তার পিতামাতা ভীষণ আনন্দ পান। আমরা জানি বা নাই জানি, মানি বা নাই মানি, আমাদের জন্ম জন্মান্তরের পিতা হচ্ছে অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ। তাই কৃষ্ণ সন্তুষ্ট হন যখন তার একান্ত অনুগত কোনো ভক্ত মহিমা কীর্তন হয়। আর আজ এক মহিষী শ্রেষ্ঠ ভক্ত মাতাজির কথা বলবো। আমি বলবো নয়, বলাবেন কৃপাপূর্বক, তবেই আমরা শ্রবণ করব। আমি বলছি না, বলাচ্ছেন স্বয়ং রাধারানী আপনাদের সঙ্গে, আমিও শ্রবণ করব। যে দেখুন আজ এই যে মন্দির এবং এখানে অনুষ্ঠান, একটু ঠিক করো, সাউন্ডটা ঠিক নেই, এত ক্যানকেনে হবে না, আওয়াজটা গম্ভীর থাকবে যাতে সকলে সুন্দরভাবে বুঝতে পারে। হরে কৃষ্ণ, হরি বল। তো এই মন্দির, এই অনুষ্ঠান সমস্ত কিছু আমাদের কলকাতা বাইপাস নিকটবর্তী কি সপ্তগ্রাম সন্দীপ পাড়ার মাতাজিদের দ্বারা আয়োজিত হয়েছে। কত ধন্যাতি ধন্য এই কলি যুগে এত শহরের ওপর থাকা মাতাজিরা, তারা সমস্ত কলুষতাকে জয় করে ভগবানের অনুষ্ঠান করছেন। এখনো ক্লিয়ার নয়, ভগবানের অনুষ্ঠান করছেন। ধন্যাতি ধন্য সেই ভক্তিমতী মায়েদের, যে মায়েরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর, মনে হচ্ছে এইখানেই বৃন্দাবন তৈরি হয়েছে, এত সুন্দর আসর তৈরি হয়েছে ভগবানের কথা, ভগবানের নাম আনন্দের জন্য। তো প্রথমেই সেই ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে এবং তাদের অন্তরালে যে প্রভু এবং সদস্য বৃন্দ
পাড়ার যা এলাকাবাসী বৃন্দ রয়েছেন, যাদের সৎ ইচ্ছা এবং প্রকৃত বিবেকের কারণে এত সুন্দর ভগবান কেন্দ্রিক অনুষ্ঠান হচ্ছে, প্রথমেই যে যেখানে আছেন জয়ধ্বনি হবে তাদের উদ্দেশ্যে। যে যেখানে আছেন নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তো এই যে ভগবত অনুষ্ঠানের আয়োজন হয়েছে, এই অনুষ্ঠানে আপনারা হরিনাম শ্রবণ করবেন, ভাগবত কথা শ্রবণ করবেন। জানেন, নববিধা ভক্তির প্রথম অঙ্গই হচ্ছে শ্রবণ। আপনারা নিশ্চয়ই সেই প্রহ্লাদ মহারাজ এবং নৃসিংহ ভগবানের যে সিনেমা, তা অলিতে গলিতে সকলেই মোটামুটি দর্শন করেছেন। ছোট্ট প্রহ্লাদ মহারাজ বিস্তারিতভাবে বলেছেন যে জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য বা সর্বশ্রেষ্ঠ কর্তব্য হচ্ছে ভগবানে ভজন করা, সেটা নববিধা ভক্তির মাধ্যমে। কি সেটা? ভাগবতমে প্রহ্লাদ মহারাজ বললেন, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শম সক্ষমাত্ম নিবেদনম। দেখুন, প্রহ্লাদ মহারাজ বললেন যে নববিধা ভক্তি রয়েছেন শ্রবণ কীর্তন, স্মরণ বন্দন, পাদ সেবন অর্চনং, কিন্তু সমস্ত নববিধা ভক্তির প্রথম অঙ্গটা কি বললেন? শ্রবণ। শ্রবণ করবার কথা বললেন। তাহলে চিন্তা করে দেখুন যে নববিধা ভক্তি যাজন করবার জন্য ভাগবত আমাদেরকে বললেন, আর সেই নববিধা ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। যে আগে শ্রবণ করো, আগে শ্রবণ করো। কলিযুগের অনেক কিছু দেখে শ্রবণ করে আমাদের এই হৃদয়, যেমন ফোনের মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপে অনেক কলুষতাপূর্ণ জিনিসে পরিপূর্ণ হয়ে গেছে। প্রথমে কেটে কেটে বাদ দেবার প্রয়োজন নেই, প্রথমে আগেই ভগবানের কথা শ্রবণ করতে শুরু করুন। যখন আপনি কোনো কথাকে লাইক করবেন বা কথা শুনতে শুরু করবেন, তখন আপনি খারাপ বিষয়গুলো দূরীভূত হতে শুরু করবে। দেখুন, প্রহ্লাদ মহারাজ শ্রবণের কথা বললেন, এবং গীতা, যে গীতায় স্বয়ং ভগবান বললেন, একমাত্র গীতাই এমন গ্রন্থ যে গ্রন্থে স্বয়ং ভগবান বলেছেন। অন্য এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ বা যে কথা স্বয়ং ভগবান বলেছেন। একমাত্র গীতাই, যেখানে স্বয়ং ভগবান অর্জুনকে উপদেশ দেবার মাধ্যমে সমস্ত জগৎবাসীকে বুঝিয়ে দিলেন, বললেন। তো ভগবান বললেন, অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ, সেখানে ৭১ নম্বর শ্লোকে ভগবান বললেন, কি বললেন ভগবান? শ্রদ্ধাবান অনসূয়াস্য শ্রেণয়াদপি যো নর সহপি মুক্ত শুভাল্লোকান পাপ্নুয়াদ পুণ্য কর্মনাম। দেখুন ভগবান কি বললেন, শ্রদ্ধাবান অনসূয়াস্য, যদি শ্রদ্ধার সঙ্গে অসরহিত হয়ে আপনি শ্রবণ করেন, সোহপি মানে সেহেতু মুক্ত, সেহেতু তিনি মুক্ত হতে পারবেন এই জড় বন্ধন থেকে, এই কলুষতা থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির যে বন্ধন, এই বন্ধন থেকে মুক্ত হতে পারবেন।
তাই বলছে সোহপি মুক্ত শুভাল্লোকান, মুক্ত হয়ে শুভলোক প্রাপ্ত হবেন। পাপনুয়াত পুণ্য কর্ম নাম, পুণ্য কর্ম সঞ্চয় হবে এবং শুভলোক প্রাপ্ত হবেন। দেখুন, শুধুমাত্র শ্রবণেই কি আশ্চর্য ঘটনা ঘটতে পারে, অভূতপূর্ব, যা পূর্বে কখনো ঘটেনি। এইরূপ আপনাদের জীবনে ফল আসতে পারে যদি আপনারা শ্রদ্ধা অবনত চিত্তে আসুরহিত হয়ে ভগবানের কথা শ্রবণ করেন। এখন এই শ্রদ্ধা এবং আসুরহিত হবেন কি করে? আমরা প্রত্যেকেই কলিযুগে রয়েছি। কলিযুগের কলুষতা আমাদেরকে কালিমাযুক্ত করবেই, কিন্তু কি করে আমরা জড় বিষয় চিন্তা রহিত হয়ে, তার মানে আসহ রহিত হয়ে এই ভগবানের কথাকে হৃদয়ে ধারণ করব। একটা কলসে পরিপূর্ণ, তাতে কি আপনি আরো ভালো ভালো জল বা দুধ প্রবেশ করাতে পারবেন কি? একদম নয়। কলসিটা খালি প্রয়োজন। এখন আমাদের এই চিত্তরূপ দর্পণ কলিযুগের কলুষতা যুক্ত হয়ে আছে, আসুর যুক্ত হয়ে আছে। আসুর রহিত হব কি করে? সেই জন্য আমরা কি করলাম, উদাহরণ সহযোগে বলবো। ধরুন একটা পুকুর বা একটা ঝিল কচুরিপানা বা শ্যাওলায় পরিপূর্ণ, কচুরিপানায় পরিপূর্ণ বা ভাসমান শ্যাওলায় পরিপূর্ণ, কিন্তু আপনাকে ওই পুকুরে স্নান করতে হবে। আপনারা গিয়ে কি করবেন? গিয়ে প্রথমেই ওই সমস্ত শ্যাওলাগুলোকে জোরে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, তাই না? সরিয়ে দিয়ে তারপরে আপনারা স্নান করবেন না, ওই শ্যাওলার মধ্যেই ডুব দেবেন না? বুদ্ধিমান মানুষ সেটা করবে না। তাহলে আমাদের এই শ্রবণের মহিমা এত, কিন্তু আমরা শ্রবণ করব কি করে? আমাদের হৃদয় জড় কলুষে কলুষমুখ যুক্ত হয়ে আছে। তাই আমরা প্রথমেই মহাজন বিরচিত ভজন আর সর্বমন্ত্র সার মহামন্ত্র বারংবার উচ্চারণ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে মুহূর্তে আমরা মহাজন বিরচিত ভক্তি বিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, লোচন দাস ঠাকুরের পদ গাইলাম, হরিনাম কীর্তন করলাম, সেই মুহূর্তে কলুষতা দূরীভূত হলো। যেমন করে একটা শ্যাওলাযুক্ত পুকুরের জল আমরা এরকম ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ডুব দেই, তেমনি আমাদের এই চিত্তরূপ জলাশয়কে ওই শ্যাওলা মুক্ত করলাম বৈষ্ণব বিরচিত মহাজন বিরচিত পদ এবং হরিনাম দ্বারা। যখন এই হরিনাম এবং পদের দ্বারা আমাদের কি জড় কলুষ দূরে চলে গেছে, এই মুহূর্তে সকলের মন আকাঙ্ক্ষিত ভগবানের কথা শ্রবণ করব। এতক্ষণ ধরে ভগবানের নাম, ভগবানের প্রশংসা সূচক কীর্তন হচ্ছিল, তো আমাদের হৃদয় এখন উপযুক্ত হয়েছে, আসরহিত হয়েছে। এখন আমরা শ্রদ্ধা অবনত চিত্তে যদি ভগবানের